جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বর্তমানে যে চারজন শ্রদ্ধাভাজন ইমামের নামে চারটি মাযহাব সৃষ্টি হয়েছে, এই চারজন ইমাম মৃত্যুবরণ করার ২৫০ বছর পরে তার ছাত্ররা তাদের নামে মাযহাব বানিয়ে নেয়, মতাদর্শ বানিয়ে নেয়। এই চারজন ইমাম এই সম্পর্কে তারা কিছুই জানেন না, এই থেকে সম্পূর্ণ তারা মুক্ত। এই চারজন ইমাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ তারা মান্য করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে ঘোষণা করেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। অর্থাৎ তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, আর তোমরা আল্লাহকে ছেড়ে অন্য কোনো বন্ধু অভিভাবকের অনুসরণ করো না। তোমরা খুবই অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। এই আয়াতের ভিত্তিতে সম্মানিত চারজন ইমাম সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং ওহীর অনুকরণ করেছেন। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কোনো মতবাদ তারা প্রত্যাখ্যান করেছেন, কখনো তারা গ্রহণ করেনি। এই যে চারটি মাযহাব তৈরি হয়েছে, বলে থাকে যে কোনো একটি মাযহাব মানা ফরজ। ইসলামের দৃষ্টিতে কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো মুস্তাহাব যদি কেউ করে, একমাত্র করার ক্ষমতা রাখেন ইসলাম ধর্ম শরীয়ত, পরে তা আল্লাহ এবং তারপরে তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি খেয়াল করি, এই চারজন ইমামের মাঝে সবচেয়ে যে বয়স্ক ইমাম, সর্বপ্রথম যিনি ইমাম ছিলেন তিনি হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, ১৫০ হিজরিতে ইরাকে মৃত্যুবরণ করেছেন, যার জন্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে চলে যাওয়ার ৭০ বছর পরে। ৭০ বছর পরে যদি জন্ম হয়ে থাকে, তিনি প্রথম ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে, ইসলাম কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে, ওহী বন্ধ হয়ে গেছে। তাহলে কোন ওহী দ্বারা প্রমাণ করে যে চারটি মাযহাব মানা ফরজ? অবশ্যই একটি মাযহাব মুসলিমকে মানতে হবে। এটি একটি খেয়ালিপনা কথা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, সংক্ষিপ্তভাবে আমরা যে আজকে বুঝতে পারলাম, আপনারা একজন মুসলিম বলতেই ইসলামের উপর থাকতে হলে, ইসলামের গণ্ডির ভিতর থাকতে হলে একজনের আদর্শ গ্রহণ করতে হবে। তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।